পিএমএন নিউজ। এঁদুয়া গ্রামে এসেছি হাড়োয়া ব্লক ওয়ানের সাধারণ সম্পাদক বুলবুল ভাইয়ের কাছে। বলছি ভাই, সারা বছর ঘুরে যাই, কিন্তু ইলেকশনের আগে এক একভাবে পরিস্থিতি দেওয়া হয়। যেরকম এঁদুয়া এই ফেরিঘাটের আগের বারে ইলেকশনের সময় দেখা গেছে বলেছিল যে ইলেকশনের পরে ব্রিজটা হবে, কিন্তু দেখা যাচ্ছে ইলেকশনের পরে কোনো উন্নয়ন নেই। আপনি কি বলবেন? না দেখুন, মমতা ব্যানার্জি আর যাই হোক মিথ্যে প্রতিশ্রুতির রাজনীতি করেন না। একটা প্রকল্প, সেটা দুটো অঞ্চলের সঙ্গে কানেক্টেড, সেই জন্য অনেক রকম প্রসেসিং শুরু হতে একটু সময় লাগে। এখানে সয়েল টেস্ট হয়ে গেছে ভেরি রিসেন্ট। আমার বিধায়কের সঙ্গে স্থানীয় নেতৃত্বের সকলে মিলে আমাদের কথা হয়েছে, এটা আন্ডার প্রসেস আছে। আপনি জানবেন গত এক সপ্তাহ আগে এখানকার ইঞ্জিনিয়াররা এসে গিয়ে টেকনিক্যাল পার্টগুলো দেখছেন। এটা অনগোয়িং প্রসেসের মধ্যে আছে, খুব শীঘ্রই ব্রিজ সম্পন্ন হবে। এটা মমতা ব্যানার্জির কমিটমেন্ট এবং আমরা দায়বদ্ধ এই ব্রিজ করার ক্ষেত্রে। কিন্তু সাধারণ মানুষ প্রত্যেকবারই আশাবাদী হচ্ছে, কিন্তু ইলেকশনের পরে কোনো উন্নয়ন পাচ্ছে না। দেখুন, 34 বছরে পশ্চিমবাংলার সুজলা সুফলা বাংলাকে ওরা শ্মশানে পরিণত করেছিল বামফ্রন্ট। সেই জায়গা থেকে 2000 কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে মমতা ব্যানার্জি সমস্ত প্রকল্পগুলোকে একসাথে ইমপ্লিমেন্ট করতে গেলে একটু সময় লাগবে। সেই সময়ের কারণেই এটা একটু বিলম্ব হচ্ছে। অর্থনৈতিক সংস্থানের বিষয়টাও মুখ্যমন্ত্রীকে দেখতে হচ্ছে। ইতিমধ্যেই অঞ্চলে প্রায় 10খানা রাস্তা, আমাদের প্রধান সড়কটাও অলরেডি অনুমোদিত হয়েছে। এইগুলো সবটার একটা ফান্ড অ্যাকোমোডেট করার বিষয় থাকে। আমরা নিশ্চিত, এবং এ ব্যাপারে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, ব্রিজটা হবে, মানুষের আশাহত হওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু দেখা যাচ্ছে ব্লক ওয়ানের, হাড়োয়া ব্লক ওয়ানের একাধিক অঞ্চলে উন্নয়নের ঝড় বয়ে গেছে, কিন্তু গোপালপুর 2 এর কোনো উন্নয়ন নেই। না, গোপালপুর 2 এর উন্নয়ন নেই কথাটা সর্বৈধ মিথ্যে কথা। কারণ আপনি দেখবেন এই যে প্রধান রাস্তাটা আমাদের ইতিমধ্যে প্রায় 3.25 কোটি টাকা স্যাংশনও হয়েছে, এবং যে কটা এসডিপি রাস্তা ছিল জামপুরের এই বুথেও বেশ কিছু রাস্তা নতুন করে অনুমোদিত হয়েছে। সাথে সাথে 10 লক্ষ টাকা করে প্রত্যেকটা বুথের যে আমার পাড়া আমার সমাধান, তার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সুতরাং বাংলা সত্যি উন্নয়ন হচ্ছে। এইটা একটা অপপ্রচার যে উন্নয়ন হচ্ছে না, মানুষ দেখতে পাচ্ছে। তা না হলে তৃণমূল কংগ্রেসের পাশে আজকের এই যে একটা মিটিং আপনি দেখেছেন হয়তো, সেখানে মানুষের যে উপস্থিতি তা প্রমাণ করে মমতা ব্যানার্জির কাজে, তৃণমূলের কাজে মানুষ সন্তুষ্ট আছে। রাজ্য সরকারের একাধিক প্রকল্প পাস করেছে, কিন্তু বেকারত্ব নিয়ে কোনো কথা বললেনি। আপনি কি বলবেন? না, বেকারত্ব নিয়ে চাকরি বাকরির ক্ষেত্রে কিছু অনিয়ম হয়েছে, এটা মেনে নিতে কোনো লজ্জা নেই। তৃণমূল কংগ্রেস একটা সংসদীয় রাজনৈতিক ব্যবস্থার মধ্যে চলে। তবে আপনি যদি অন্য অন্য রাজ্যের ইকোনমিক কন্ডিশন এবং কর্মসংস্থানের তুল্যমূল্য বিচারে যান, তাহলে দেখবেন বিজেপি শাসিত রাজ্যের তুলনায় পশ্চিমবাংলায় কর্মসংস্থানের ক্ষেত্রে অনেক এগিয়ে। সরকারি চাকরির ক্ষেত্রে যে বিড়ম্বনাগুলো হচ্ছে, ওদেরকে মামলা করার জন্য বিকাশবাবু মামলার বেঞ্চে বসে থাকেন সবসময়। যে কোনো নিয়োগ পদ্ধতি আটকানোর জন্য বিজেপি এবং সিপিএম যে পরিকল্পনা করছে, তার ফল বাংলার মানুষকে, যুবক সম্প্রদায়কে ভুগতে হচ্ছে। সেই জন্য মমতা ব্যানার্জি সেটা লক্ষ্য রেখেই আর্থিক একটা অনুদান এর ব্যবস্থা করেছেন, যুব সাথী প্রকল্প, এবং কর্মক্ষেত্রেও দ্রুত যাতে নিয়োগ হয় সে ব্যাপারে দ্রুত সরকার পদক্ষেপ নেবে। কিন্তু মহিলারা একদিকে টিএমসি সরকারের ওপরে খুব খুশি। যেরকম লক্ষ্মীর ভাণ্ডার 1200 থেকে 1700 করেছে, বা 1500 করেছে 1000 থেকে, তাতে মেয়েরা খুব খুশি। কিন্তু আপনি সরকারের হয়ে কী বলবেন? দেখুন, সরকার অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি হচ্ছে বাংলার উন্নয়নের আঁতুড়ঘর। হ্যাঁ, এটা ঠিক কথা যে যুব সম্প্রদায়ের মধ্যে কর্মসংস্থান নিয়ে একটা সচেতনতা রয়েছে, এবং সেই সচেতন কনসেপ্টটা তৃণমূল কংগ্রেস যে ইনক্যাশ করেনি তা নয়। অবশ্যই তৃণমূল কংগ্রেস নিয়োগের ভিতরে আবার একটা স্বাভাবিক প্রসেসের মধ্যে আসবে এবং কর্মসংস্থানে আবারও বাংলাকে এগিয়ে নিয়ে যাবেন, আমরা আশাবাদী। আপনার অঞ্চলে গোপালপুর 2 নম্বর অঞ্চলে একাধিক রাস্তার পরিবেশ বহুত খারাপ, কিন্তু সেই আশা নিয়ে 26 ইলেকশন আপনি কি বার্তা দেবেন? 1 মাসের মধ্যে আপনার জানা থাকবে জামপুরের একটা, এই এন্দুয়া থেকে জামপুরগামী একটা রাস্তা প্রায় 2 কিলোমিটার অলরেডি কাজ শেষ হয়েছে। আগামীকাল জামপুরে আরেকটা রাস্তা শুরু হচ্ছে। আপনার মাছমারা থেকে আরেকটা রাস্তা বড়ান বিল, সেখানেও রাস্তাটা প্রসেসে রয়েছে, এবং আর একটা গাগরামারিতেও একটা রাস্তা হয়েছে। এক কথায় 9টা এসডিপি এবং এসআরডি এর রাস্তা নতুন করে অনুমোদিত হয়েছে, তার মধ্যে 6টার কাজ চলছে, এবং এলাকার প্রধান সড়ক রাস্তাটি তার টেন্ডার প্রসেস রেডি সম্পন্ন হয়েছে। বিধানসভার আগে আমরা ঝাঁচকচকে রাস্তাটা দেখতে পাবো। যে এসআইআর নিয়ে একাধিক কাগজ ফেরত এসেছে, হিয়ারিংয়ে ডেকেছে, তা সত্ত্বেও কিছু মানুষের ফের নাম ফেরত আসার
সম্ভাবনা এসেছে, আপনি কি বলবেন? দেখুন, বিজেপি তো এটাই চাইছে যেন তেন প্রকারে কিছু মানুষকে ভোটের বাইরে রেখে বিজেপিকে ক্ষমতায় আনার। আসলে ভারতীয় নির্বাচন কমিশন বিজেপির বি টিম হয়ে কাজ করছে, তার ফলশ্রুতিতে এই ধরনের ভোগান্তি হচ্ছে। এই ভোগান্তির উত্তর মানুষ 26-এ দেবে। একটা বৈধ ভোটারকে আমরা ভোট থেকে বঞ্চিত করার যে অপচেষ্টা করছে বিজেপি তথা নির্বাচন কমিশন, আমরা সেটা রুখবো এবং তার জন্য সর্বাত্মক আন্দোলন তৃণমূল কংগ্রেস নামবে। আচ্ছা, 26-এ ইলেকশানে প্রত্যেকবার দেখা যায় মানে ইলেকশনের আগে রক্তক্ষরণ হয়, সেটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এই নির্বাচনে রক্তক্ষরণের বিষয়টা পশ্চিমবাংলার ইতিহাসে মাস্টার মাইন্ড হিসেবে সিপিএম সেটা করে গেছে। হ্যাঁ, এটা ঠিক যে তারপরেও সেই ধারা কিছুটা থেকে গেছে, এটা আমাদের দুর্ভাগ্য। তবে মানুষ দীর্ঘদিন ধরে এই হিংসাশ্রয়ী রাজনীতিকে বর্জন করছে। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেছে, কোনো জায়গায় যদি বিরোধীরা প্রার্থী দিতে না পারে, আমরা দায়িত্ব নিয়ে তাদের প্রার্থীপদ যাতে কমপ্লিট করতে পারে সে ব্যাপারে আমরা দায়িত্ব নেব, কিন্তু কোনো হিংসাশ্রয়ী রাজনীতি বা রক্তক্ষরণ যেন বাংলাতে না হয়। আমরা রক্তস্নাত মুক্ত নির্বাচন দেখতে চাই এবং আশা করি 26-এ সেই মুক্ত ভয়হীনভাবেই রাজনীতির পরিস্থিতি। যে টিএমসি সরকারের যুব আইকনের নেতৃত্বে যে পরিচালনা চলছে, যুবরা কতটা আপনাদের সাথে আছে? দেখুন, তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন এবং মমতা ব্যানার্জি যেভাবে বাংলাকে সাজাচ্ছেন, সেক্ষেত্রে যুব সম্প্রদায় আমাদের সাথে রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে দেখবেন যুব রাজনীতিতে তৃণমূল একটা জোয়ার বা বিপ্লবের সৃষ্টি করেছে। সেজন্যই তো কোনো সংগঠন এইভাবে ফুলে ফেঁপে ওঠার জন্য যুব সম্প্রদায়ের অংশগ্রহণটাই মন, এবং সেই কারণেই আমরা মনে করি এই নির্বাচনে এই যুব সমাজের সন্তুষ্টিটাকেই এই নির্বাচনে তার আমরা তো এই রাস্তা দিয়ে দেখা যাচ্ছে দুবার কখনো তিনবারও যেতে হয়। দেখা যাচ্ছে এই খাটরা যেসব বাচ্চা কাচ্চারা স্কুলি, গার্লস স্কুলি মেয়েরা আর হাই স্কুলি ছেলেরা যেসব যাচ্ছে, তাতে করে দেখা যাচ্ছে বাড়ি এসে সব অভিযোগ দিচ্ছে যা বা আমি আর ওই স্কুলে আর যাবো না। এই যে রাস্তাঘাটের যা পরিস্থিতি, তাতে করে দেখা যাচ্ছে এই সরকারি দেওয়া সাইকেলে মানে প্রত্যেক দিন কম বেশি 20 টাকা করে ওই সাইকেলের কারণের জন্যই পয়সা বাচ্চাদের কাছে দেওয়া হয়। এইবার তাতে করে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে 20 টাকার পরিবর্তে 50 টাকাও বিল হয়ে যাচ্ছে। তা যাতে করে দিদি সর্ব উন্নয়ন করছে, কিন্তু যাতে করে এই রাস্তাটা বাচ্চাগুলো যাতে স্কুলে যেতে পারে, যাতায়াতের দিক দিয়ে অসুবিধা যাতে না হয়, সেই সমস্ত জিনিসগুলো আমি দিদির কাছে আবেদন করছি যত শিগগিরই মানে আমাদের এই রাস্তার দিকে একটু নজর দেওয়া হোক। এবারে আমি এইটাই বলতে চাইছি, আমি কম বেশি 50 থেকে 60 কিলোমিটার প্রত্যেক দিন যাতায়াত করতে হয় রাস্তা দিয়ে। তা আমাদের এই গোপালপুর টুয়ের এইরকম রাস্তা কোথাও আমি এই 50-60 কিলোমিটারের মধ্যে দেখিনি। তা সেটা আমাদের গোপালপুর টুয়ের মধ্যে আছে। আর এই রাস্তায় জীবনে একটা মেন রোডে যেখানে লাখে লাখে মানুষ যাতায়াত করে, বুড়ো বয়স্ক মানে ভ্যান চালক, এই রাস্তায় একবার ঢুকলি তারা আর মনে বলে না যে দাদা আমি আর ওই রাস্তায় যাই, মানে আমার গায়ে জ্বর এসে গেছে। যাতে করে এই রাস্তাটা মেরামত হয়, আমি দিদির কাছেও আবেদন করব আর কেন্দ্র সরকারের কাছে আবেদন করব। যেখানে রাস্তা না থাকলে মানুষ চলতে পারবে না, রাস্তা না থাকলে মানুষ একটা যাতায়াতের কোনো সমস্যা থাকবে না। যে রাস্তা দিয়ে লাখে লাখে মানুষ যায়, সেই রাস্তায় যদি একটা মানে দেখা যাচ্ছে পেশেন্ট নিয়ে যেতে হয়, সেই পেশেন্টও কিন্তু দুর্বল হয়ে যায়। এইবার যাওয়ার পূর্বে দেখা যাচ্ছে পেশেন্ট অনেক সময় গাড়িতে আক্রান্ত হয়ে যাচ্ছে। তাহলে এরকম রাস্তা যাতে রাস্তাটা বিভ্রান্ত মধ্যে দিয়ে যাতে মেরামত হয়, আমি তার জন্যই আবেদন করছি। আচ্ছা, দেখা যাচ্ছে আপনার যে অভিযোগ রাস্তা নিয়ে, সাধারণ মানুষের রাস্তা, আপনাদের যে অঞ্চলের নেতৃত্বরা আছে তাদের কি আপনারা কেউ জানিয়েছেন? এখনও অঞ্চলে জানাবো বিষয়টা। দেখা যাচ্ছে যে যার মতন চলতেছে, কর্মকর্তারা তারা রাস্তা মেরামত করবে। অন্য অন্য রাস্তা দেখা যাচ্ছে এখান থেকে মালঞ্চ পর্যন্ত যেসব রাস্তাগুলো হয়ে গেছে খারাপ হচ্ছে, মেরামত হচ্ছে, কিন্তু আমার ভিতরে এই রাস্তা হচ্ছে না। তা কেন, তা কী জান। এইবারে দেখা যাচ্ছে এই সমস্ত জিনিস এরপরে সরকার
যখন দেবে অনুদান তখনই হয়তো হবে কি হবে না, এগুলো তো আমরা পাবলিক মানুষ, এগুলো তো আমরা বলতে পারি না। যারা সরকারের ডিপার্টমেন্টের লোক আছে তারাই বলতে পারবে। একাধিকভাবে রাস্তাঘাটের উন্নয়নের কথা দিদি বলছে এবং গ্রামের উন্নয়নের কথা বলছে, সেই বিষয় গ্রামের মানুষ কতটা উন্নয়ন পাচ্ছে আপনি কিছু বলতে পারবেন? এখন গ্রামের দিদির যে উন্নয়ন প্রত্যেক ঘরে ঘরে আছে, এতে অস্বীকারের কোনো যাবার কিছু নেই। কিন্তু দেখা যাচ্ছে দিদি যার কাছে ঘর দিচ্ছে তারই ভেতর কেটে কুটিয়ে এরা অধিক নিয়ে নিচ্ছে। মানে দেখা যাচ্ছে যার গায়ে একটু চর্বি আছে সে দেবে। আমরা এত সময় বুলবুল ভাইয়ের সঙ্গে কথা বললাম, সাধারণ সম্পাদক। দেখতে থাকুন পিএমএন নিউজ বাংলা। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।